যীশুখ্রিস্টের জন্মদিনে বাচ্চার জন্য প্যাকেট প্যাকেট কেক আনেন। মাগুলো কানে কানে বড় বড় করে বলে দেয় আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। ছেলেগুলো বুঝতে পারে। সবচাইতে হিন্দু জাতির লজ্জা এইটাই, মহাপ্রভু যেদিন জন্ম নিল মাও জানল না, বাবাও জানল না, ছেলেও জানল না। আর সবচাইতে লজ্জার ব্যাপার, হরিবাসরের নাম করা উচিত নয়, সেই দিন কিন্তু দেখবেন দোল পূর্ণিমার দিনে একবারে এত গর্ধব আমরা, এত অমানুষ আমরা, দোল পূর্ণিমার দিনে দেখবেন এই দোকানে বেশি ভিড় হয়। মানে আমরা বুঝিই না যে সেদিন কলিযুগের ভগবান বাড়িতে এলেন। মায়েরা, মহাপ্রভু দোল পূর্ণিমার দিন সচিমাতার কোল আলো করে এসেছিলেন। এ প্রত্যেকের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, দিনগুলোকে মনে রাখবেন। দোল পূর্ণিমার দিন যার বাড়িতে আমিষ হয়, মহাপ্রভুর কৃপা তার কাছ থেকে সরে যায়। আমি আপনাদের প্রতিদিন নিরামিষ খেতে বলবো না, কিন্তু এই দুদিন থেকে যে কথাগুলো বলবো আপনারা সারা বছর ধরে হিসাব করে দেখবেন যে প্রদীপবাবু কি কি বলে গেলেন। খাবারে যত গণ্ডগোল, জোরে বলুন হ্যাঁ না, খাবারে যত গণ্ডগোল। আমি একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ। আচ্ছা বলুন তো, আপনি এখান থেকে আমেরিকা গেলেন, ছাগলটাকে নিয়ে গেলেন, তা আমেরিকাতে গিয়ে আমি খাবো পিৎজা নাকি ওদের খাবার খাবো? ছাগলটা কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। ওকে কলকাতা নিয়ে যান এখান থেকে, আমরা কলকাতা নানা রকম খাবার খাবো, ও কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। আচ্ছা ওকে তামিলনাড়ু নিয়ে যান, ওখানে আপনি ইডলি ধোসা খাবেন, ছাগলটা কি খাবে জোরে বলুন? তাহলে ও ধর্মটাকে ঠিক রেখেছে, আমরা আমাদের সবজি আহারি, আমরা শাক ঘাস খাই না তা বলে আমরা সবজি খাই, নিরামিষ খাবার ভালো শরীরের পক্ষে। ছাগল তার ধর্ম মেনেছে। এ কিন্তু একজন বিখ্যাত ডাক্তারের কথা বললাম আমি, কালকে রাত্রিতে আমি শুনছিলাম, রাত 12টায় শুনতে উনি খুব সুন্দর মানুষকে বোঝাচ্ছিলেন, ছাগলকে যে দেশে নিয়ে যাও ও নিজের ধর্ম পালন করবে, যা খায় তাই খাবে। আমরা যে দেশে যাব সেই দেশে ভিন্ন রকম খাবার খাবো কেন? আমাদের খাবারটাকে আমরা ছেড়ে দেবো। প্রাচীন যে আমাদের সনাতন ধর্মের খাবার, যা মা কাকিমারা খেয়ে এখন 81 বছর 90 বছর বাঁচতে চলেছে। আপনারা তাকান, আপনাদের 2-4 জন উঠছেন আবার আসছেন। এর সামনে 81 বছর মা আমাকে একটা প্রশ্ন করেছে, রাধারানীর কি হয়েছিল কৃষ্ণের মৃত্যুর পরে? আমি কালকে বলে দেবো, কালকে যে লীলাটা হবে তার মধ্যে থাকবে। 81 বছরের মা, তিনি কি ভট্টাচার্য বটেন, উনি লিখে, জ্যোৎস্না ভট্টাচার্য না, যাই হোক, তা উনি লিখেছেন, কালকে আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, কত সুন্দর বসে আছে, উঠতে হচ্ছে না। আর আমাদের দেখুন 42 বছরের ছেলে, 45 বছরের লোক দেখবেন খালি উঠছে আর দুবার উঠে আবার আসছে। আর দেখুন কেমন বসা অভ্যাস আছে, আর পুরনো থেকে নিয়ম পালন করেছে উল্টো। এরা পিৎজাও খায় না, আর ওইসব কি বলে ফাস্টফুডও খায় না, আর ওইসব আর নাম বলে লাভ নেই, তো যাই হোক ওসব খায় না। এরা যেগুলো খেয়েছে পাকা আছে। আপনার মহাজন যে পথে করেছে গমন, সেই পথ যদি আমরা করতে পারি, চলুন এখনও সময় আছে, আপনারা সুস্থ অবশ্যই থাকবেন। না আমি কীর্তনের মাধ্যমে শুধু বলে গেলাম ভালো কথাগুলো, কতটা নেবেন কি না নেবেন কালকে আরও বলে দেবো, আপনাদের ব্যাপার হয়ে গেল। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার হাই তুলতে হয়, কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমাদের দেখবেন বড় বড় কথা বলতে শেখায়, কিরকম? বাবা কীর্তন শুনতে সে 1 ঘন্টা থাকে না, আর ছেলেকে বলে ধৈর্য ধরে পড়। তোর একবারে ধৈর্য নাই, তোর বাবার যে ধৈর্য নাই সেটা দেখলো না। হরিনামে বাবার ধৈর্য নাই, ভালোমতি নাই, আর ছেলেকে বলছে ধৈর্য ধরে পড়। এ গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ, আপনি যদি হরিনাম শুনবেন ধৈর্য ধরে, আপনি বাড়িতে ধৈর্য ধরে কাজ করবেন, তবে তা আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। এপিজে আব্দুল কালাম, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। এখানে যতগুলো বাবা কীর্তন শুনছেন তারা ভালো বাবা হবেন, তো আপনি অপেক্ষা করবেন ভালো সন্তান আমার হতে চলেছে। মায়েরা ভালো হবেন, আপনার সন্তান ভালো হবে। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমে যায় আমাদের চিন্তা কি, চল আমরা পেছন পেছন নামবো। মা যদি ভক্তির পথে নামে
ছেলেও ভক্তির পথে নামবে। আপনি ভজন করবেন না, আপনার ছেলের কাছে ভালো ফল আশা করবেন কি করে? এই জন্য বারবার নিবেদন রইল, হরিচরণে মতি রাখুন, আপনার ছেলের কৃপা হবে, আপনার সংসারের মঙ্গল হবে। ভগবানকে আপনি যখন ডাকবেন তখন ভগবান আপনাকে মাঝে মাঝে ধাক্কা মারবে। একথা সবাই শুনে রাখুন মায়েরা, ভগবানকে যে ডাকে ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মারে। এই দিকে তাকাবেন, খুব দামি কথাগুলো একবারে। আপনি যখন সোনা বিক্রি করবেন দোকানে, তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। আবার অনেকে বলে আমরা ভগবানকে ডাকি, আমাদের এত কষ্ট কেন? যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। তবে যে পড়াশুনো করে পরীক্ষা দিলে তার উন্নতি হয়, সাংসারিক দৈহিক মানসিক। কিন্তু যে করে না সে রাখাল বাগালি রয়ে যায়। এই দিকে তাকাবেন, যারা আমাকে প্রশ্ন করে প্রদীপবাবু যে হরিনাম করে তার এত কষ্ট, ঘর ভেঙে জল পড়ছে, ছেলের অসুখ করছে, খালি কষ্ট হচ্ছে। আর যারা হরিনাম করে না দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে, আপনার কিছু মনে করবেন না। সমাজে এমন কিছু লোক আছে রাস্তাতে গুন্ডামি করছে, মস্তানি করছে, আপনার টাকা কেড়ে নিচ্ছে, আপনাকে ঠকাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনারা অনেকে প্রশ্ন করে প্রদীপবাবু এদের কিছু হচ্ছে না কেন? এরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে আর আমার তিলক মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের তো কষ্ট কেন? না না, আমি বলি নাই, শাস্ত্র বলছে জন্মের সময় মানুষের কাছে ভগবান দুটো কলসি দেয়, একটি পাপের একটা পুণ্যের। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, দিব্যি রাস্তায় গুন্ডামি করছে, পকেট ছেড়ে নিচ্ছে লোকের, জেনে নেবেন আপনি, মাথায় রাখবেন পাক্কা কথা, এদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, আপনি দেখবেন। আর যারা কষ্ট পাচ্ছেন তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পরমানন্দের কৃপায় যেদিন পুণ্যটা পূর্ণ হবে সেদিন ভগবানের চরণ আপনারা লাভ। এই জন্য যারা কীর্তন শুনছেন আজকে রাত জেগে, তারা অপেক্ষা করুন, ভগবানের কৃপা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি শুধু তৈরি থাকুন, সময়ের ব্যবধান। এই জন্য মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন মায়েরা। তবে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন সবচাইতে গন্ডগোল করেছে আমাদের হাতের স্লেটগুলো, স্লেট ছোট ছোট স্লেট। না না, আপনি তুলুন, অসুবিধা নেই। মানে এইটা হাতে নিয়ে আসে আর এইটা হাতে নিয়ে যায়। মোবাইলটা হচ্ছে ফোমো রোগ, ফোমো, FOMO, ফোমো। তার মানে কি মায়েরা, একটু 5 মিনিট মোবাইল ছাড়া হয়ে গেলে কোথায় গেল, মোবাইলটা কোথায় গেল, মোবাইল একটু 5 মিনিট, ছেলে হারিয়ে গেছে ওইদিকে নজর নেই, মোবাইল হারিয়ে গেছে ওইদিকে নজর আছে। আর একটা কথা আপনাদের বলে যাই, কীর্তনের শুরুতে বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। প্রমাণ দেখে নিন, প্রমাণ। একটা বাচ্চাকে তার মা বলছে, আমাকে বলছে, ছেলেকে মোবাইল না দিলে বাচ্চা খাই না। আসলে বলুন তো মায়েরা, একদিকে কার্টুন দেখে একদিকে খায়, সে খায় না গেলে, জোরে বলুন, খায় না গেলে। একদিকে মোবাইল দেখদিকে খাবে, তাহলে গিলবে, গিললে হজম হয় না বদ হজম হয়? জোরে বলুন, বদ হজম হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। ছেলের হাতে মোবাইল দেবেন না, বারবার বলবো, বাচ্চাদের হাতে দেবেন না। আমি আজকে একটা ছোট্ট কথা বলে যাই। চাণক্য পণ্ডিত বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। যখন 15 পেরিয়ে যাবে তখন মা বাবার উচিত তার ছেলে মেয়ের সঙ্গে কি ব্যবহার করা। এই যে দেখান, পুত্রা মিত্রা বদাচরে। আমার কথা নয়, কার কথা? না, এ কথা হচ্ছে চাণক্য পণ্ডিত। 16 বছর পেরিয়ে গেলে বাবা মা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। আপনার বাচ্চা 16 বছর পেরোবে তখন দেবেন, এখন তো মোবাইল নেবার বয়স হয়নি। আপনি দোষী কেন? আপনি মোবাইল দেখছেন বলে আপনার বাচ্চা দেখছে। আপনি বন্ধ করুন, দেখবেন আপনার বাচ্চাও দেখবে না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করব সবাই শুনে নিন। ইউটিউবের মাধ্যমে অনেক গান শুনছেন, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই। মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে আমি হুগলিতে একটা জায়গায় গান করছিলাম। ওখানে প্রতি বছর আমি যাই। ও 2টি ছেলে BSF-এ চাকরি করে, 2জন। ওই ভদ্রলোক আমাকে প্রতি বছর গান করায়, আমি 3 বছর ধরে যাচ্ছি। তো ওদের বাড়িতে একটা জিনিস দেখলাম, আমি কীর্তন করতে যাব, বাসাতে বসে আছি এবছর, 3টে মহিলা 3টে গোপালকে কোলে করে নিয়ে আমাকে প্রণাম করতে গেছে। আমি বললাম, গোপাল কোলে নিয়ে প্রণাম করতে নেই, আপনি নমস্কার করুন। বললাম, কোথায় বাড়ি? বলে কলকাতা। বলে, আপনি এখানে এলেন কেন? বলে, কলকাতায় আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই চলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি বটে। বাহ, গোপাল নিয়ে এসছেন? বলে হ্যাঁ।
কীর্তন শুনতে বসেছে মায়েরা আপনাদের মতো, জলের বোতল নিয়ে বসেছে, আসন নিয়ে বসেছে, গোপালগুলোকে তিনজনকে নামিয়ে দিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল। আপনার শিখবেন এর থেকে, 3টে মেয়ে কি করলো, ধুলোই গড়াগড়ি দিচ্ছে, একবারে 3জন গড়াগড়ি দিচ্ছে। একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, কলকাতা থেকে এসছেন, এই শাড়িটা আপনার ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে না? উনি বলছেন, আপনার কীর্তনেই তো শুনলাম, স্বামীর যদি 4টে কাপড় দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দিলে একটাও কাপড় দেবে না। দাদা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহান। যেখানে অভিমান থাকবে, অহংকার থাকবে, সেখানে গোবিন্দ থাকবে না। ওই 3টি মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, বড়জনকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলল, আমি কলকাতার কলেজের প্রফেসর। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা যারা একটা MA BA পাস করে এদের কাছ থেকে শিখে নিন। এরা দেখলো, বলছে কি, আমি কলকাতা কোন একটা কলেজের প্রফেসর, আমার একটি মাত্র ছেলে, আমার স্বামীও প্রফেসর। বলে কি, আমাকে যে পরিচয় করতে গেল, জিজ্ঞেস করলাম, বাহ আপনি সংসারে এতটা সময় কাটান কি করে, চাকরিও করেন, সব কিছু করেন? বলছে, আমার স্বামীও প্রফেসর, আমিও প্রফেসর। ভোর 4টের সময় উঠে গোবিন্দ সেবা দিয়ে, মঙ্গল আরতি করে, তারপর প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে আমরা সেবা করে তারপর যাই। এই মেয়েটি কাছে শিখে নিন, ওনার স্বামী প্রফেসর, উনি প্রফেসর, কিন্তু কৃষ্ণ ভক্ত, প্রসাদ ভোজি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, দাঁতের ডাক্তার? হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোকে একবার প্রণাম করতাম তোমাকে। আরেকটি মেয়ে খুব কম বয়স, 20 বছর। বললাম, তুমি কি করো? বলছে, দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। বলছে, আপনি করেন কীর্তনে ফাঁকে? বললাম, না, কীর্তন করতে করতে করি। বলে, বুঝলাম না। বলছে, আমি বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এমন একটা বিউটি পার্লারের জায়গা, যেখানে যত কথা শুনবেন তত আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তঃকরণ ভালো হবে, আপনার গোবিন্দ চরণে মতি হয়ে যাবে। দেখবেন গাছের মধ্যে পাখি থাকলে সন্ধ্যাবেলায় গাছের নিচে 1, 2, 3, দেখবেন গাছের পাখিগুলো সব উড়ে চলে যাবে। শরীরের মধ্যে 6টা পাখি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা পাখি উড়ে চলে যাবে যদি তালি দেন। আর তালি দেবেন কেন? এই হাতটা কৃষ্ণ, এটা রাধা, যত তালি দেবেন রাধা কৃষ্ণের নাম হবে। আবার মেডিকেল সায়েন্স বলছে, যদি কেউ হাততালি দিয়ে হরিনাম করে, তাহলে তার কি হয়? হাতে জীবনে প্যারালাইসিস হয় না। একবার একটা মেডিকেল সায়েন্স বলছে, যত হাততালি দেবেন, দেখবেন কিছু মনে করবেন না, রাস্তা দিয়ে আমরা পেরিয়ে যাই, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন, গাড়ি বাড়ি টাকা প্রচুর, আর বলবেন না, খালি টেনশন। আর যারা হরিভক্ত, দিব্যি সংসারে কর্ম করছে, হরিনাম করছে, কেমন আছেন দাদা? হরির কি পাই, ভালোই আছে, মানে একবারে তৃপ্তি আছে আর কি। কিন্তু দেখবেন যারা যত রোজগার করছে, হরিকে ভজন করছে না, তাদের তত টেনশন বাড়ছে। একজন বলছে 1 তালা হলো, 2 তালা হলো, 3 তালা হলো, যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, না কি বলছেন? একজন বলছে, দাদা গত বছর এসেছিলেন 1 তলায়, এবছর 3 তলা, শান্তি নাই, স্ত্রী থাকে ওপর তলায়, আমি থাকি নিচু তলায়, কথাও নাই, দেখাও নাই, বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে আরেক জায়গায়, হ্যাঁ, দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নাই, কথা নাই, টেনশন নাই। টেনশন দূর হবে যদি গোবিন্দের নাম শোনেন, শরীরে রোগ দূর হবে যদি হরিনাম শুনতে পারেন। আনন্দময়ের নাম শুনুন, আনন্দে থাকুন, আপনার জীবন সুন্দর হবে। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, আরো জোরে বলুন, কেউ কারো না। তবে একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে দামি কথা শুনুন, আমার কীর্তনটা একটু বাস্তবের সঙ্গে মিল আছে, একটু মেনে নেবেন। রাত্রিবেলায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ করছেন অনেকে, একবারে রাত 3টে পর্যন্ত ঘুম নাই, সকাল 9টা ছাড়া বিছানা ছাড়েন আমাদের ছেলে মেয়েরা, না কি বলছেন? ছাড়ছে না। এ বড় দোষের জায়গায় পড়ে গেছে, বিরাট রোগ কিন্তু। বেশ, আমি বাধা দেবো না, আপনার যা করবেন করুন, আমি বাধা দেবো না। শুধু একটা কথা বলবো, সকালবেলায় যাকে মেসেজ করবেন, প্রথম মেসেজটা যেন হরে কৃষ্ণ নাম দিয়ে হয়। কাউকে ফোন করবেন, ওই যে বলেছি, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, নো টেনশন, নো ড্রামা, কি বলো? হরে কৃষ্ণ হরে রামা। যখন কাউকে ফোন করবেন, হরে কৃষ্ণ
রাধে রাধে, হরে কৃষ্ণ। পাশের জন যদি বলে কবে থেকে কৃষ্ণ হলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে। দেখবেন বলতে বলতে একদিন বলবে। আমি শুধু আপনাদের বলতে চাই, আপনারা মেসেজ করবেন কিন্তু ঠিক জায়গায় করবেন। যদি ভুল জায়গায় করেন তাহলে গন্ডগোল। এটা বাস্তব প্রমাণ দিয়ে দিই। একজন ভদ্রলোক, তার স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তো কলকাতা থেকে বোম্বে যাবে, স্ত্রীকে ফ্লাইটে তুলতে গেছে। ভালো করে শুনুন, মেসেজ উল্টো পাল্টা হলে কি হয়। যেই না গেছে ফ্লাইটে তুলতে, বলছে শোনো, তুমি বোম্বেতে গিয়ে কীরকম ঘর পেলে, চাকরিতে জয়েন করবে, তা তুমি কীরকম বাড়ি টাড়ি পেলে আমাকে একটু বলবে, আমি সেরকমভাবে যাব আর খবরটা পেয়ে যাব। ফোন করার দরকার নেই, আমি ব্যস্ত, তুমি ব্যস্ত, তুমি মেসেজ করে দিও। এখন মায়েরা, বোম্বেতে গেছে স্ত্রী ফ্লাইটে করে, স্বামী বাড়ি চলে গেছে ফ্লাইটে চাপিয়ে। এখন লক্ষ্য করুন, এত সুন্দর বাড়ি পেয়েছে, গোছাতে 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 রাত 12টা হয়ে গেছে, তখন মেসেজ করছে। মায়েরা এই দিয়ে দেখান, মেসেজটা কিন্তু তার স্বামীর কাছে না গিয়ে একটা মাত্র সংখ্যায় উল্টো পাল্টা হতে নাম্বারটি অন্য একটা লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে, রাত 12টার সময় সে মোবাইলটা দেখেই মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, তোর বৌদি ডাকছে, মাথায় জল দে, মাথায় জল দে। আপনারা চমকে যাচ্ছেন, কেন বলছে মরে গেলাম, মরে গেলাম, তোর বৌদি ডাকছে। আসলে যে লোকটার কাছে মেসেজ গেল, তার স্ত্রী দুপুরবেলায় মারা গেছে। তাকে শ্মশান ঘাটে পুড়িয়ে যখন বাড়ি ফিরছে, তখন মেসেজটা তার নাম্বারেই ঢুকছে। আবার মেসেজটা কি দেখুন, মাই ডিয়ার স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও এখন ওটা দেখে এখন চমকে গেছে যে শ্মশানে পৌঁছে গেছি। তখন বলছে, এখানে এসে এত সুন্দর ঘর বাড়ি পেয়েছি, গোছাতে গোছাতে অনেক সময় নষ্ট হয়ে গেল, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি ভাবছি দুদিন পরে তোমাকেও এখানে আনবো। বলুন স্বামী কি বলছে, জল দে, জল দে, তোর বৌদি ডাকছে। আপনাদের কাছে নিবেদন রইল, এ হচ্ছে কীর্তনের মাধ্যমে মাঝে মাঝে এই জিনিসগুলোকে তৈরি করতে হয়, তৈরি নয়, দেখে শিখতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এ সংসারে কেউ কারো নয়, যতদিন দেহে প্রাণ ততদিন আমার জীবনে 3 রকমের বাঁশি বাজে, একটি কলের বাঁশি, একটা কালার বাঁশি, আর একটা কালের বাঁশি। তাকাবেন, 3 রকমের বাঁশি বাজে, একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালার বাঁশি। কলিয়ারিতে যারা চাকরি করে, দুপুরবেলায় খেতে আসে কোয়ার্টারে, বাঁশি যখন বেজে যায়, বাচ্চাটা কোলে চেপে থাকে, নাম রে এ বাজলো এবার কলের বাঁশি, কোল থেকে এবার নাম রে বাপি। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, রাধা থাকতে পারে না, পাগলির মতো ছুটে যায়। কিন্তু জগতে আমাদের জীবনে যাদের কালের বাঁশি বেজে যাবে, কালের বাঁশি বেজে যাবে, জগতে যার কালের বাঁশি বেজে যাবে, তাকে যেতে হবে। কালের বাঁশি বেজে যাবে, তাকে যেতে হবে। আপনারা কি ভাবছেন, সংসার থেকে চলে যাব, আমার সংসার চলবে কি করে? রাজা বিনা রাজ্য আটকে থেকে যায়। জোরে বলুন। আপনি মরে যাবেন, 2-4 দিন বাড়ির লোক কাঁদবে, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে। সংসার যেমন কাজ যেমন চলবে দাদা, আপনি শুধু চলে যাবেন। কারো জন্য চিন্তা করেন না। ভালো কর্ম করবেন, ফল আপনি ভালো পাবেন, খারাপ কর্ম করবেন, খারাপ ফল পাবেন। তার প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারো নয়। প্রমাণ দেখুন, স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে যখন রাস্তা দিয়ে হাঁটছে, তখন দেখছে ওখানে কেউ মারা গেলে কবর দেওয়া হয়, আগুনে পোড়ানো হয় না। তাকান, একটা মেয়ে তার স্বামীকে কবর দিয়েছে গতকাল, আর তার স্ত্রী কবরে কি করছে? তাকান, কবরে তার স্বামী, তার স্ত্রী কবরে কি করছে? জোরে জোরে হাওয়া করছে। তাকাবেন, আমেরিকার মেয়ে, স্বামী কবরে আছে, কালকে কবর দিয়েছে, আর আজকে মেয়েটি খুব জোরে জোরে হাওয়া করছে কবরে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা তোমাকে কোটি কোটি প্রণাম। বলে কেন? ও মা, তোমার স্বামী মারা গেছে আর তুমি কবরে হাওয়া দিচ্ছ, তোমাকে প্রণাম জানায়। আমাদের ভারতবর্ষের মেয়েরা স্বামী মারা গেলে খুব ভক্তি করে, স্বামী জীবিত থাকলে মারা গেলে খুব কাঁদে, আর তোমার স্বামী মারা গেছে কবরের নিচে আছে, তুমি হাওয়া করছো, এত ভালোবাসো তোমার স্বামীকে? বলছে না না, আমি ভালোবাসার জন্য হাওয়া করি নাই। তাহলে আমাদের আমেরিকাতে নিয়ম আছে যে স্বামী যদি মারা যায়, তাহলে কবরটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছে। মায়েরা,
কবি বলেছেন ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে উলধ্বনি ভেবে দেখে মন কেউ কারো মিছে কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখে মনে কেউ কারো না মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভোলা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভেবে কেউ কারো মিছে ভ্রমণ্ডলে আজ ভেবে দেখে মনে কেউ কারো না মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখে মনে কেউ কারো না যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে গোজরে জলে মর ভেবে সে ওরে ওরে মনে রে রে ওরে পাগল জলে জলে আমার ভেবে সে কি তোমার জন্য হবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে মনে কেউ মিছে মায়া ভ্রমণ্ডলে আজ ভেবে দেখে মনে কেউ কারো নয় মিছে মায়া ভ্রমণ্ডলে ভেবে দেখে মনে কেউ কারো নয় মিছে মায়া ভ্রমণ্ডলে ভেবে দেখে মনে কেউ কারো নয়। এটা হচ্ছে প্রসাদ আস্তে এটা হচ্ছে প্রসাদ বর্ধমান জেলা আপনাদের পশ্চিম বর্ধমান যদি পূর্ব বর্ধমান যান গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব সেই জায়গাটা হচ্ছে আস্তে শব্দ নয় একটা জায়গা যাবার অনুরোধ করব পূর্ব বর্ধমানে কাটোয়া বলে একটা জায়গা আছে কাটোয়া নবদ্বীপ ওটা নদিয়া পড়ে যাচ্ছে নবদ্বীপ কিন্তু পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে ওখানে দেখবেন গোপীনাথের মন্দির আছে শব্দ নয় এই যে পূর্ব বর্ধমানে গোপীনাথের মন্দির আছে শ্রীখণ্ডে ওখানে গিয়ে দেখবেন সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু ওই নাড়ুটা পাথরে হলো কেন তার তত্ত্ব কথা আপনাদের বলবো আর একটা কথা বলে যাই রঘুনন্দন বাচ্চা অবস্থায় 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন যারা রঘুনন্দন লীলা পড়েছেন তারা দেখে নেবেন পরে পরিষ্কার করে যে এই প্রসাদ বাড়িতে নিয়ে গেলে কি কি উপকার হয় যার বাচ্চা খুব চঞ্চল মা সামলাতে পারে না দেখে নেবেন এই প্রসাদ যদি বৃহস্পতিবার দিন স্নান করিয়ে বাচ্চাকে তুলসী মন্দিরে রেখে জয় গোপীনাথ 3 বার বলে তুলসী পত্র দিয়ে কপালে ঠেকিয়ে যদি মুখে দিতে পারেন প্রতি বৃহস্পতিবার 1 বছর আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে চঞ্চলতা দূর হবে 2 আপনার বাড়িতে অশান্তি লেগে আছে শাস্ত্র বলল তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা ভেঙে দেবেন প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন দেখবেন আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে এমন ব্যক্তি আছে দুরারোগ্য নয় কিন্তু শরীরে রোগ হচ্ছেই আপনি তাকে জয় গোপীনাথ বলে এই প্রসাদটা প্রতি বৃহস্পতিবার খামান দেখবেন আপনার অনেকটা অসুস্থতা দূর হবে এইবার বলবেন একটা প্রসাদে 1 বছর চলবে কি করে এখানে অনেক প্রসাদ এনেছে আপনারা সবাই পেয়ে যাবেন লাস্টে কিন্তু একটা প্রসাদে কি করে চলবে একটা
একটা বাতাসাতে আপনার 1 বছর চলবে না। আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন হরিলুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা, সেই বাতাসা কৌটোতে ভরবেন, এই বাতাসাটা ওতে গিয়ে মিশিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার আমি যে নিয়মগুলো বললাম যদি করতে পারেন 1 বছর পর আমাকে রেজাল্ট দেবেন আপনারা, আপনার পরিবর্তন হচ্ছে কিনা। দেশে নয় বিদেশে, জেলায় নয় রাজ্যে, প্রত্যেক জায়গাতে লীলা কথা বলার সময় অনেকেই ফোন করে বলেছে একবারে আমার কাজ পাক্কা হয়ে গেছে, যদি ভক্তি ভরে করেন। মা ছেলের জন্য এত কিছু করতে পারে, একটা রাত জেগে এই প্রসাদটা নিয়ে গিয়ে যদি বৃহস্পতিবার, আজকে তো বুধবার নাকি, তাহলে সুযোগ তো আপনাদের মিলে গেল, কাল সকাল থেকে শুরু করতে পারবেন। আপনার তো ভাগ্যবান ভাগ্যবতী, প্রসাদ আপনাদের জন্য আনা হয়েছে। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, আর যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল একটা পুজো ছিল, সেই পুজোটার নাম সরস্বতী পুজো। মাথায় রাখবেন এই কথাটা। এখন লক্ষ্য করুন, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরে নাড়ু কেন? শ্রীখণ্ডে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মনে রাখবেন কথাগুলো। বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করে মা? কবিরাজি চিকিৎসা করে। তার ভাই নরহরি কি করে? তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বলছে, দাদা একবার নবদ্বীপের সেবাসঙ্গনে গেলে হয় না? বলে কেন রে? একবার মহাপ্রভুর আশীর্বাদ পাবো। মহাপ্রভুর আশীর্বাদ পেতে সবাই যায়, আমরা যাব। তখন ছোট ভাইকে বড় ভাই বলছে, আরে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাবি পায়ে হেঁটে, তখনকার দিন তো গাড়ি ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। আরে পা ফুলে যাবে, কষ্ট হবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। একটা সত্যি করে কথা বলুন তো, ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ? এখন বলছেন মেয়ে হলে, কিন্তু হ্যাঁ একজন মা ঠিক বলেছেন, এখন মেয়ে। আমার 2টি মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী, পড়াশোনা করছি। তার এখন প্রশ্ন হবে, অনেকে জানে বলবে আপনার মেয়ে হয়েছে বলে, তা নয়। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে কৃষ্ণ বলেছেন যার ভাগ্য ভালো তার বাড়িতে লক্ষ্মী যায়, মানে মেয়েরা যায়। না না, খারাপ বলে ছেলে যায় তা নয়, ছেলেও দরকার। ছেলের মা আবার কালকে বলবে সব ভালো করলো, খালি আমার বদনাম করবে কেন? ছেলে ভগবান যা দিয়েছে তাই হয়েছে। না না, হবে তো, হবে তো। ঈশ্বর যেটা দেবে তাই হবে। ঈশ্বর যেটা দেবে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু পণ্ডিত বলছে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে তাহলে 2টো বংশের প্রদীপ হয়। দেখে নেবেন মায়েরা, মেয়ে যদি হয়, সে যদি শোনে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়ে চলে আসবে। আর ছেলে যদি বাইরে থাকে, যদি বলে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়াতে চেষ্টা করবে, পেছন থেকে একজন টান মারবে, যাবে ভেবে যাবে, আগে দেখো বড় জনা মেজো জনা গেছে কিনা, তারপর যাবে। তার আগে নয়, আগে দেখবি, তোমার তো সব কিছু হুঁচু, আগে চলে যাবে কেন? না না, আপনাদের দিকে করে না, আমাদের দিকে করে বলে বললাম আর কি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছেলে যদি একটা বংশের প্রদীপ, মেয়েরা হলো 2টো বংশের প্রদীপ। আমি একটা কথা আপনাদের বলে যাই, মা আসতে মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সেই সম্মানটা দেবেন। সবার কাছে নিবেদন, একজন বিখ্যাত পণ্ডিতের উক্তি, আমি যতগুলো বলি সব বড় বড় পণ্ডিতের কথা। মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে তদ্রূপ সমান সম্মান দেবেন। কেন? একজন রক্তের বাণ বন্যা বয়ে দিয়ে আপনাকে পৃথিবী দেখিয়েছে, আর একজন আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে আপনার পাশে চিরকাল এসেছে। এই দুজনকে সমান জায়গায় রাখুন, দেখবেন উঁচু জায়গায় থাকবেন। মায়েদেরকে কোনোদিন অবমাননা করতে নাই। একটা ছোট্ট কথা বলে যাই, মেয়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ আঘাত করবেন না। তার প্রমাণ কি? আমি বলি নাই, শাস্ত্র বলেছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেছিল, শাস্ত্র বলছে। দৈবকী চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গেছিল। আর কে? দুর্যোধন। যুধিষ্ঠির, দুর্যোধন কার চুলের মুঠি ধরেছিল? দ্রৌপদীর, শেষ হয়ে গেছিল। তাই বারবার নিবেদন রাখবো, মেয়েদেরকে চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে কোনো পুরুষ, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ায় তার পড়ার পড়বেই সে। রাজা কংস পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। দুর্যোধন পড়ে গেল, তুমি তো দূরের কথা। রাবণ এত বড় প্রতাপশালী রাজা, সে পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। বারবার নিবেদন রইল, সংসারে কিছু কর্ম আছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, একটু তো ঝগড়া ঝঞ্ঝট হতেই পারে। 2টো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, 2টো কাজ একসঙ্গে করবেন। কি? ভোজন আর ভজন।
স্বামী যদি তিনটে আসে তাকে দিয়ে ভোজন করবেন, আর সন্ধ্যাবেলায় বসে বসে একসঙ্গে মন্দিরে ভজন করবেন। ভজন আর ভজন। আর যাদের বেশি ঝগড়া হয় তাদের এক কাজ করবেন, স্ত্রী হবেন বোবা, স্বামী হবে কালা, তার নাই কোনো জ্বালা। যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার কোনো জ্বালা নাই, ঝগড়াই নাই। এইরকম হয়ে গেলে আর কিছু চায় না। দাদারা বলছেন বলুন, ওইটাই বোঝান, ওইটাই বোঝান। দাদারা বলছে আর কি, ওইটাই ভালো করে বোঝান, আমরা অনেক বুঝিয়েছি। না না, আমাকেও বোঝাতে হয়। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।